নমস্কার, চ্যানেল রূপমরাজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে তৈরি হওয়া নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মচারীদের বকেয়া ডিএর বিষয়। এর পাশাপাশি 4% ডিএ বৃদ্ধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথমে বলে রাখি, এই ভিডিওটি কোনো রাজনৈতিক মতামত নয়, সরকারি তথ্য ও প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি সহজভাবে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, সরকার গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়েও পদক্ষেপ নিচ্ছে। এই বক্তব্যের পর অনেক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে প্রশ্ন উঠছে, যদি বকেয়া ডিএ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বর্তমান ডিএ এবং 4% ডিএ বিষয়টি কিভাবে কার্যকর হবে। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। গ্রান্ট ইন এইড বলতে সাধারণত সরকার সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংস্থা, কিছু স্বশাসিত প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট সরকারি অনুদান প্রাপ্ত সংস্থাকে বোঝানো হয়। এদের ক্ষেত্রে ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত প্রশাসনিক দপ্তরের মাধ্যমে কার্যকর হয়। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে বলে সরকারি নথি ও সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু কর্মচারী সংগঠনগুলির একাংশের দাবি, শুধু ডিএ নয়, দীর্ঘদিনের বকেয়া ডিএর বিষয়েও স্পষ্ট রূপরেখা থাকা দরকার। অন্যদিকে সরকার জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আলাদা প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ। আদালত ডিএ কে আইনগতভাবে কার্যকর দাবি হিসেবে উল্লেখ করেছে, যার ফলে বিষয়টি শুধু প্রশাসনিক নয়, আইনি দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন অনেকেই জানতে চাইছেন, গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ কবে মিলবে, 4% ডিএ কাদের জন্য প্রযোজ্য, বকেয়া ও নতুন ডিএ কি একই সঙ্গে পাওয়া যাবে। এই প্রশ্নগুলির সবগুলো চূড়ান্ত উত্তর এখনো সংশ্লিষ্ট দপ্তরের বিস্তারিত নির্দেশিকার উপর নির্ভর করছে। তাই কোনো গুজব বা সামাজিক মাধ্যমে প্রচারিত অসমর্থিত তথ্যের উপর নির্ভর না করে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিএ ইস্যুতে আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে। সরকারের নির্দেশিকা প্রকাশ হলে বাস্তব পরিস্থিতি আরো পরিষ্কার হবে। আপনাদের কি মত? সরকার কি ডিএ সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে, নাকি এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।